প্রতিটা নারীর জন্য মা হয়ে ওঠাটা অনেক বেশি আনন্দের, সুখের, এমনকি কষ্টেরও বটে। গর্ভধারণ করার পর আপনার মনে টেনশন বা দুশ্চিন্তা থাকে, গর্ভে কী সন্তান বেড়ে উঠেছে, গর্ভের আনুগত বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার আগ্রহ মা বাবা পরিবারের অন্যান্য সদস্যদের অনেক আগে থেকেই থেকে থাকে। আবার অনেকে আছেন যারা শুধু কিউরিসিটি বশত জানতে চান, গুরুজনদের কথায় বা বিভিন্ন লক্ষণ দেখে বোঝার চেষ্টা করেন গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। প্রাচীনকালে এখনকার মতন আল্ট্রাসোনোগ্রাফি পদ্ধতি ছিল না, যার মাধ্যমে পেটে কী আছে তা জানা যাবে, কিন্তু এখনও অনেক দেশে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কী সন্তান আছে তা জানা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাচীনকালে প্রচলিত ধারণা অনুযায়ী গুরুজনরা গর্ভবতীর বিভিন্ন লক্ষণ দেখেই বুঝে ফেলতেন যে গর্ভবতীর পেটে কী সন্তান আছে। হয়তো বা আমরা সেগুলোকেই এখন কুসংস্কার বলে উড়িয়ে দিই, তবে তাদের এই অনুমান পুরোপুরিভাবে মিথ্যাও ছিল না, শতকরা 80% মিলেও যেত। আজকের আমরা যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে গর্ভবতীর পেটের মধ্যে কেমন যন্ত্রণা হলে বুঝবেন গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠেছে। তাই সব কিছু জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তার আগে হবু মা এবং আমার সমস্ত ভিউয়ার্সদের ওয়েলকাম জানাচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্রেগনেন্সির ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। প্রথমে বলে নিচ্ছি, এটা কেবলমাত্র একটি প্রচলিত ধারণা। এই যন্ত্রণা বা লক্ষণ দেখে কখনোই 100% শিওর হয়ে বলা যাবে না যে পেটে ছেলে সন্তানই আছে। এটা কেবলমাত্র একটি গবেষণার ফল, যা অনেকের সাথে মিলেও যেতে পারে। একটি গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় বিভিন্ন রকমের হরমোনাল পরিবর্তন ঘটে, আর সেই ক্ষেত্রে গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে হরমোনের মাত্রা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এই হরমোনের ফলে গর্ভবতী মায়ের বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। আপনার যদি গর্ভাবস্থার 5ম মাস চলতে থাকে, তারপর থেকে হঠাৎ করে মাঝে মাঝে আপনার পেটের মধ্যে ব্যথা হতে থাকে এবং ধীরে ধীরে এই ব্যথা বাড়তে থাকে। বিশেষ করে তলপেট ব্যথার পরিমাণ বেশি হয়, এমনকি তলপেটের আশেপাশেও ব্যথা হতে থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে ছেলে সন্তান আছে। এই ব্যথাটা সাধারণ ব্যথার থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে, হয়তো বা আপনার পেটের মধ্যে চিমটির মতন করে ক্রমাগত ব্যথা অনুভব করতে পারেন। আর যদি গর্ভাবস্থায় আপনার কোমরের দিকে ব্যথা হয়, কিন্তু ব্যথার পরিমাণ খুবই সামান্য হয়, মাঝে মাঝে হয় কিন্তু বেশি সময় ধরে থাকে না, তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান আছে। ভিডিওটিতে যে দুটি লক্ষণ উল্লেখ করা হলো, সেই লক্ষণ দুটি আপনারা কিন্তু গর্ভাবস্থার প্রথম দিক থেকে খুঁজতে যাবেন না। গর্ভাবস্থার 5ম থেকে 9 মাসের মধ্যে পেটের এবং পিঠের মধ্যে এই ধরনের ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথা যদি আপনি তখন লক্ষ্য করেন তাহলে বুঝবেন গর্ভে কী সন্তান আছে। প্রথম দিকে খুঁজতে গেলে এই লক্ষণটা ভুল প্রমাণিত হতে পারে, তবে ছেলে কিংবা মেয়ে যেই সন্তানই হোক না কেন সে তো আপনারই অংশ, তাই যেই সন্তান পান না কেন সেই সন্তান নিয়েই খুশি থাকুন। প্রতিটি গর্ভবতী নারীর আর তার পরিবারের লক্ষ্য হওয়া উচিত সন্তান যেন সঠিকভাবে পুষ্টি পায় ও বেড়ে ওঠে, তার যথাযথভাবে ব্যবস্থা করা। তাই গর্ভবতী মায়ের নিজের প্রতি খেয়াল রাখা উচিত, পুষ্টিকর খাবার ও বিশ্রাম সঠিকভাবে নেওয়া। সবশেষে একটি কথাই বলবো, পেটে কী ধরনের ব্যথা হলে বুঝবেন ছেলে সন্তান আছে, এটি কিন্তু কেবলমাত্র একটি প্রচলিত ধারণা। বিজ্ঞান কিন্তু কোনোভাবেই এটাকে সমর্থন করে না। তাই বৈজ্ঞানিক মতে পেটে বা কোমরে যন্ত্রণা দেখে কখনোই বলা যাবে না পেটের সন্তানটি ছেলে নাকি মেয়ে। প্রতিটি গর্ভবতী নারী আর তার পরিবারের সদস্যদের উচিত
সন্তান যেন সঠিকভাবে পুষ্টি পায় ও বেড়ে ওঠে তার যেন সঠিকভাবে ব্যবস্থা করা। তাই গর্ভবতী মায়ের নিজের প্রতি খেয়াল রাখা উচিত। পুষ্টিকর খাবার ও বিশ্রাম সঠিকভাবে নেওয়া উচিত, কারণ খাবার মূলত কাজ করে থাকে বাচ্চাকে মেধাবী, শক্তিশালী ও সুস্থ হতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বা আপনি উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে। সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।